মেনে নিতে হবে। আমার এখান থেকে ব্যাগ চুরি হয়ে গেছে। আপনার ব্যাগ চুরি হয়ে যায়? পেচ্ছাপ করতে গেছি, বিছনা করে শোবো, এই দিক থেকে আসলে এইখান থেকে পর্যন্ত আমার জিনিস চুরি হয়ে যায়। আমার নাম ডক্টর সুদর্শন মাঝি। হ্যাঁ, আমার বাড়ি হলদিয়া ব্রজলাল চক, মাইতি মোড়ে বাড়ি। আমার বাবার নাম ঈশ্বরভূতি চরণ মাঝি। গ্রাম ব্রজলাল চক, পোস্ট দক্ষিণ চক, থানা ভবানীপুর, জেলা পূর্ব মেদিনীপুর। আমি এখানে সকলের সেবা করার জন্য এসেছি, মা যেন আমাকে কৃপা করে। ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন? হ্যাঁ, চলে আসছি, এখন যোগাযোগ করিনি। এইটুকু আপনাদের কাছে আশা প্রার্থনা করি যেন আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দেয় থানা থেকে। ধন্যবাদ। মেনে নিতে হবে। আমার এখান থেকে ব্যাগ চুরি হয়ে গেছে। আপনার ব্যাগ চুরি হয়ে যায়? পেচ্ছাপ করতে গেছি, বিছনা করে শোবো, এই দিক থেকে আসলো ব্যাগে যে টাকা ছিল আমার পড়লো, আমার ছখানা বই ছিল, সেই বই ছখানা আমি পেলাম না, এটাই আমার মনে দুঃখ। মানে এখানে চুরি হয় সব? এখানে সব সময় প্রশাসন কিছু করে না? প্রশাসন কতক্ষণ করবে? প্রশাসন এই দিক দিয়ে রাউন্ড মেরে গেল, এরা এই দিক দিয়ে আসে, এরা তো প্রশাসনকেও ফলো করে। এইখান থেকে পর্যন্ত আমার জিনিস চুরি হয়ে যায়। আবার তামার কুণ্ডলি ছিল, সেটা চুরি হয়েছে। এরকম ত্রিশূল ছিল, ত্রিশূল চুরি হয়েছে। সব কিছু এখান থেকে আমার চুরি হয়ে যায়, টাকা পয়সা সবকিছু। বাবা জয় মা তারা। বলছি যে এখন আমি ঘুরছিলাম তো কিছু বাবা আমাকে বললেন যে এখান থেকে বাবাদের জিনিসপত্র নাকি চুরি হয়ে যায়। অনেক চুরি হয়ে গেছে বাবা, হ্যাঁ, অনেক কিছু চুরি হয়েছে বাবা। তো আপনার এটা প্রশাসন এসব কিছু করে না? প্রশাসনের কেউ কিছু করছে না, এমনি ধরছে, মারছে, দু একটা ছেড়ে দিচ্ছে। কারণ আমাকে এখন দু তিনজন বাবা বললেন যে আমাদের মোবাইল চুরি হয়ে গেছে, ব্যাগ পেছাব করতে যায়, ব্যাগ চুরি করে নেয়। হ্যাঁ, এটা হয়, একদম সত্য কথা বাবা। এটা কি উনি যেটা বললেন সেটা কি সত্য? হ্যাঁ, একদম সত্য কথা। আপনার নাম কি? আমার নাম বাপি চক্রবর্তী। বাপি চক্রবর্তী? হ্যাঁ। আচ্ছা, এখানে অনেক বাবারা অভিযোগ, আপনার বাড়ি কোথায়? বাড়ি বিচ্ছন্দপুর। ওই এখানে পাশেই তো? হ্যাঁ, নিত্যানন্দ মহাপুর ধামবাগ রায় মন্দির। তো অনেক অভিযোগ, আপনি এখানে মাঝে মাঝে হ্যাঁ, মাঝে মাঝে, হ্যাঁ, শনিবার মঙ্গলবার ঢুকি। তো এখানে একটা অনেক অভিযোগ পেলাম যেখানে জিনিসপত্র চুরি হয়। হ্যাঁ হয়, হ্যাঁ হয়, হ্যাঁ, জিনিসপত্র চুরি হয়, জিনিসপত্র সবই চুরি হয়। চুরি হয়? হ্যাঁ হয়। আচ্ছা, রাত্রেবেলা সাঁঝে যে ঘুমাবে, হ্যাঁ, সারাদিন ঘুরে ফিরে এসে তা উপায় নাই। এই যে এইখানটায় কি বলেন? মারধরও করে। হ্যাঁ, মারধরও করে। হ্যাঁ, মাথার গাঁজারি হচ্ছে। হ্যাঁ, বেশি বাড়ি করলে মারধরও করে। ও, মদ খেয়ে সে মারধরও করে? বললে হ্যাঁ? কেউ নাই না। ঠিকই বলছি। বেলা কেউ নাই, অনেক সাইন্সা, রাতের বেলাতে অনেক সাইন্সা। হ্যাঁ, মারদাঙ্গা হয়। মানে এখানে তো যদি আমার ভিডিওটা মুখ্যমন্ত্রী দেখে থাকেন তাহলে উনি একটু এই জিনিসটা নজর রাখবেন। যদি কোনো ফান্ড থেকে কিছু টাকা পাওয়া যায় তাহলে ওনাদের একটা সেট করে দিলে এই বৃষ্টি বর্ষাতে তারা মার পুজো দিতে এখানে লক্ষ লক্ষ মানুষ আছে, ওনারাই এখানে পুরোহিত হিসাবে থাকেন, ওনাদের জিনিসপত্র চুরি হয়ে যায়। ওনার একখানা বড় মোবাইল চুরি, ওনার বড় মোবাইল চুরি, যেটা এখন অভিযোগ উনি দিলেন। থানায় রিপোর্ট করা সত্ত্বেও সেই তারা পাবে কোথায়? শুধু আপনার চুরি হচ্ছে না অন্য লোকেরও হচ্ছে? সবারই হচ্ছে। হ্যাঁ, সবার চুরি হয়ে যায়, সবার চুরি হচ্ছে। সবারই। আবার চুরি করবে যদি না বলতে গেলে আপনাকে মারবে। ওই যে বললাম যে আজকে আমাকেই বলেছে আমার গর্দান কেড়ে দেবে, পেটে চাকু ঢুকিয়ে দেবে। তো প্রশাসন এখানে কিছু কিচ্ছু নেই। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে এখন তো বিজেপি সরকার, উনি ধর্মের একটাই, আপনি বলুন বিজেপি সরকারের কাছে আপনারা এখন শুভেন্দু বাবুর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি কি আপনার? সিসি ক্যামেরার ব্যবস্থা, তবু চোখ ধরা পড়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, সিসি ক্যামেরার ব্যবস্থা এবার আমি একটাই বাবার কাছে অনুরোধ, এখানকার পড়ে থাকে, এইখানে আমরা পড়ে থাকি, এই জায়গাটা দেখেছেন তো, এইভাবে দেখে নেন, একটু শান্তির জায়গা দরকার। চুরি হয়, এটা চুরি হয়। হ্যাঁ, সবার ভোলা চুরি হয়ে যায়, সাধুদের, দর্শকদের, হ্যাঁ, ভোলা চুরি করে। হ্যাঁ, টাকা সমেত নিয়ে চলে যায়, কোনো প্রোটেকশন নেই পুলিশে। দেখুন ওনারা এখন অনেক, আমি আর কয়েকজন থেকে জানলাম এখন এখানে অনেক সাধুরা আছেন, উনি বলছেন যে একটু ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে খুবই ভালো। আর ওনাদের যেটা হচ্ছে যে মারধার করে, এটা তো খুবই খারাপ। জিনিসপত্র নিয়ে আছে, ঠিক আছে, মারধার করে, মারধরে বলছে আপনার করে না, মারধরও করে। বাবা, আমি যেন সুবিচার পাই, এইটুকু বাস।